আমরা আজকে খিলগাঁয় শুরু করেছি। সকাল থেকেই হাঁটছি, মানুষের সাথে কথা বলছি, কথা শুনছি। একটু আগে বউবাজারে ছিলাম, এখন আমরা এখান দিয়ে হাঁটছি। আমাদের অভিজ্ঞতাটা খুবই আহ কি বলবো, মানে একেবারেই ভাষায় প্রকাশ করার মতো না। সবাই এত ভালোবাসা দিচ্ছেন, স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন। একটু আগেই এক আন্টি বলছিলেন যে ওনার ছেলে জানিয়েছেন উনি লাঠি করেই চলে আসছেন বাজারে আমার সাথে দেখা করতে, এবং ওনার পরিবারের সবাইকে আমার কথা জানিয়ে রেখেছেন আগে থেকেই। চিন্তা করছিলেন কখন দেখা হবে, ছেলে যখন বলছে উনি কষ্ট হলেও চলে আসছেন দেখা করতে। এরকম প্রতি দিনই অনেক এরকম অভিজ্ঞতা হচ্ছে। এই এই মুহূর্তগুলো, এই অভিজ্ঞতাগুলো আসলে অনেক অনেক বড় পাওয়া। সবাই যেভাবে মন খুলে ভালোবাসা দিচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন, দোয়া রাখছেন। একটু আগে আমি জানি আপনারা ছিলেন কিনা, তখন এক আঙ্কেলও খুব ভালো করে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে পিছু হটা যাবে না, সামনে থাকো, আমরা আছি তোমার সাথে। এগুলো আসলে অনেক অনুপ্রেরণা দেয় এবং আমার জন্য অনেক অনেক অর্থবহ। সেটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি কিন্তু স্বতন্ত্র, আপনার পেছনে কিন্তু দলের সেই সাপোর্টটা নিতে আপনার জন্য আসলে একটু কঠিন, লড়াইটা একটু বেশি কঠিন কিনা? আমার মনে হয় এখানে আমি এটা পজিটিভলি দেখতে চাই। মানুষের খুব কাছে চলে যাওয়া যায়, একেবারেই তাদের উঠানে, দোরগোড়ায়, আম, বাজারে, ওনারা যেখানে আছেন, যেভাবে আছেন, তাদের একেবারেই কাছাকাছি যাওয়া যায় এবং অভিজ্ঞতাগুলো খুব কাছ থেকে দেখা যায়। তাদের সমস্যাগুলো ওনারা আমাকে মন খুলে বলছেন। আমাদের ইশতেহারটা যেটা গতকালকে আমরা পাবলিশ করেছি, সেটা কিন্তু একেবারেই মানুষের মন থেকে উঠে আসা যে সমস্যার কথাগুলোর, যে সমস্যাগুলো ওনারা ফেস করছেন প্রতিদিন। আমাদের এলাকার যে একেবারেই প্রকট সমস্যা, আমাদের ইউটিলিটিস নাই, সার্ভিসেস গুলো নাই, যে সেবাগুলো পাওয়ার কথা। প্রতি মাসে মানুষ বিল দিচ্ছে, ট্যাক্সের টাকা কারো 1 পয়সা কম দেওয়ার সুযোগ নাই, কিন্তু সেটার বিনিময়ে যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা, সেই সেবাগুলো আমরা এখানে পাচ্ছি না। সেটা আমরা কিভাবে নিশ্চিত করব? স্বাস্থ্যের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, জীবিকার ব্যাপারে, নিরাপত্তার কথা অনেকে বলেছেন। সেই ইস্যুগুলো আমাদের ইশতেহারে আমরা অ্যাড্রেস করেছি এবং আজকে অনেকেই পত্রিকায় সেই ইশতেহারগুলো পড়েছেন, গতকালকে দেখেছেন, সেগুলো নিয়েও অভিজ্ঞতা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন যাতে নির্বাচিত হয়ে কাজগুলো করতে পারে। কোন রকম বাধার সম্মুখীন কি হচ্ছেন কিনা জনসংখ্যা? অন্য প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধিতে কোনো আপনার অভিযোগ আছে কিনা অন্য প্রার্থীদের ব্যাপারে? নির্বাচনী আচরণবিধিটা তো আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা জানবেন। আপনাদের যে অবজারভেশন আছে সেগুলো থাকবে। আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি, আমরা আচরণবিধির মধ্যে থেকে প্রচারণাগুলো চালানোর চেষ্টা করছি। সেই ক্ষেত্রে সকলের শুভকামনা আছে। যারা আপনি মানুষের ভালোবাসা পাচ্ছেন বলছিলেন, কিন্তু আপনি ইশতেহারও দিয়েছেন, গতকাল বলেছিলেন, তারপর এই এলাকার প্রায়োরিটি সেট আপনি কোনটা করেছেন? প্রায়োরিটি, আমরা 6টা প্রায়োরিটি এরিয়া আমাদের ইশতেহারে অ্যাড্রেস করেছি। প্রথমটা হচ্ছে আমাদের গ্যাস, রাস্তা, জলবদ্ধতা, অর্থাৎ যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা কিন্তু আমরা সেই নাগরিক সেবাগুলো এই এলাকায় পাচ্ছি না। ঢাকার অন্যান্য অনেক অঞ্চলে কিন্তু এই সেবাগুলো নিয়ে মানুষের ভাবতেও হয় না যে গ্যাস, মানে রান্না করার সময় চুলা জ্বালালে গ্যাস পাওয়া যাবে না, রাত 2টা পর্যন্ত জেগে থাকতে হবে। এটা ঢাকার অনেক অঞ্চলে মানুষ চিন্তাও করতে পারে না, কিন্তু এটা এখানে অনেকেরই একদম প্রত্যেক দিনের বাস্তবতা। সেটা কেন এবং এই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আমাদের ইশতেহার আছে। তারপরে শিক্ষার ব্যাপারে আছে, স্বাস্থ্যের ব্যাপারে আছে। আপনারা জানেন এখানে লাখ লাখ মানুষের বসবাস, খুব ঘনবসতিপূর্ণ একটা এলাকা, কিন্তু এখানে মাত্র একটা হাসপাতাল, মুগদা মেডিকেল হাসপাতাল, এবং সেখানে অনেক অব্যবস্থাপনা, সেটা নিয়েও মানুষের অনেক অভিযোগ আছে। সেই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ আছে। শিক্ষা নিয়ে আছে, স্বাস্থ্য নিয়ে আছে, জীবিকা নিয়ে আছে, নিরাপত্তা নিয়ে আছে এবং এমপির জবাবদিহিতা নিয়ে আছে। যেটা আসলে আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে দেখা যায় নির্বাচনের আগে প্রার্থীর সাথে কথা হয় বা দেখা হয়, তারপরে আর ওনারা প্রার্থীর খোঁজ পান না বা এমপি যাদেরকে নির্বাচন করেছেন তাদেরকে আর সমস্যার সময় পাশে পান না। সেটাও আমরা আমাদের ইশতেহারে অ্যাড্রেস করেছি। আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি করছি। আগের যে অর্থ এবং পেশি শক্তি ছাড়া রাজনীতি করা যায় না, সেই ধারণাটা আমরা ভাঙার চেষ্টা করছি। আর এই ধারায় আমরা এগিয়ে যাব, অনেক জনসমর্থন পাচ্ছি। অনেক ধন্যবাদ।